নমস্কার বন্ধুরা, অসীমাস কর্নারে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বানাতে চলেছি একটা ফটো ফ্রেম। আমার ঘরে বেশ কিছুদিন থেকেই কিছু পুরনো কেকের বোর্ড পড়েছিল, তো আমি ভাবলাম সেগুলো দিয়ে কিছু একটা যদি আমি বানিয়ে ফেলতে পারি। তখনই আমার এই ফটো ফ্রেমের কথা মাথায় আসলো। তোমরা দেখো কেমন সুন্দরভাবে শুধুমাত্র ওয়েস্ট মেটেরিয়াল দিয়ে, যেগুলো আমরা ব্যবহার করি না, ফেলেই দিই, সেগুলো দিয়ে কত সুন্দরভাবে একটা ক্রাফট তৈরি করে ফেলা যায়। তোমাদের কাছে যদি কেকের বোর্ড না থাকে, তোমরা MDF বোর্ড দিয়েও ভালোভাবেই বানাতে পারো। আর কেকের বোর্ড যদি তোমরা নাও, সেক্ষেত্রে একটু হার্ড বোর্ড তোমাদের নিতে হবে, নাহলে এটা বেঁকে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। এখানে আমি ফটো ফ্রেমটাকে ভীষণ শক্তপোক্তভাবে বানানোর জন্য প্রথমে তোমরা দেখলে ব্রাউন পেপার দিয়ে সেটাকে আমি কভার করেছি। তার উপরে আবার ওয়াল পুট্টির একটা টেক্সচারও লাগিয়েছি। এবারে ওই টেক্সচারটা শুকিয়ে যাওয়ার পরে ওর উপরে আমি আমার ঘরে বানানো কিছু এয়ার ড্রাই ক্লে দিয়ে সুন্দর করে ডিজাইন বানিয়ে দিচ্ছি। বন্ধুরা, তোমরা দেখছো এই ডিজাইনগুলো করার পরেও একটা কর্নারে বেশ কিছুটা জায়গা ফাঁকা লাগছে। সেই জায়গাটায় আমি কভার করার জন্য আরও নতুন কিছু ডিজাইন করে দিলাম। ফটো ফ্রেমের ফ্রন্ট সাইডটা আমার ডিজাইন করা হয়ে গেছে। এবারে আমি যে ব্যাক সাইডের যে অংশটা দেখা যাবে, সেই অংশটায় একটা ডিজাইন করে দিচ্ছি। তার কারণ ফটো অনেক সময় ছোট বড় হয়, তো ছোট হয়ে গেলে সাইডের থেকে যে অংশটা দেখা যায় সেটা ঠিক ভালো দেখায় না। সেই জন্য সেই অংশে যদি একটা ডিজাইন থাকে বর্ডারের মতো, তো দেখতে বেশ সুন্দর লাগে। ফটো ফ্রেম আমাদের পুরোপুরি রেডি। এবারে আমরা এটাকে সেট করে নেব। প্রথমেই আমরা মোল্ডেড ক্লে দিয়ে কাঁচটাকে আটকে নিচ্ছি, এবং কাঁচটা আটকানো হয়ে যাওয়ার পরে
আবারও মোল্ডেড ক্লের সাহায্যে ফ্রন্ট এবং ব্যাক দুটো সাইডকে অ্যাটাচ করে নিচ্ছি। অবশ্যই তোমরা ফটো ফ্রেমের ব্যাক সাইডটাকে কালার করতে কিন্তু ভুলো না। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকের আমার এই ভিডিও? আজকের ক্রাফট আইডিয়া তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্টস করে তোমরা অবশ্যই জানিও। তোমাদের কমেন্টস আমাকে নতুন ক্রাফট বানাতে উদ্বুদ্ধ করে। তোমরা সকলে ভালো থেকো। নমস্কার।